হাতে গোনা মাত্র কিন্তু আর 17-18 দিন বাকি আছে। এখানকার পুজো প্যান্ডেলের উদ্বোধনী কবে হবে, মানে সেই তুলসী মন্দির ধরনের একটা স্তম্ভ, সাদা স্তম্ভ বানানো হয়েছে। এই নিচ থেকে প্রায় 50-60 ফুট উপরে উঠে কিন্তু তারপর কিন্তু পুজো প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে হবে। আগের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আকাশে মেঘের ভেলা চলছে ধনু চিরাজ, আসলার ঘন্টা বাজে এলো না নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। হ্যালো মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অলরেডি কিন্তু তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকে আমি কোথায় চলে এসেছি। তো আজকে আমি চলে এসেছি কল্যাণী আরও একটি বিখ্যাত পুজো, যেটা হচ্ছে কল্যাণীর রথতলা মোড় পুজো প্যান্ডেল। তো এবছরের ওদের নিবেদন হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। এগোনা মাত্র কিন্তু আর 17-18 দিন বাকি আছে, তারপরে কিন্তু দুর্গাপুজো কিন্তু শুরু। তো সেই 17-18 দিন আগে এদের পুজো প্যান্ডেলের প্রস্তুতি কতদূর সেটাই তোমাদের দেখাতে নিয়ে চলে এসেছি আজকে আমি সরাসরি কল্যাণী রথতলা মাঠে পুজো প্যান্ডেলে। আজকের ভিডিও তোমাদেরকে আমি দেখাবো কল্যাণীর রথতলার পুজো প্যান্ডেলের প্রস্তুতি কতদূর আছে, এবং এখানকার পুজো প্যান্ডেলের উদ্বোধনী কবে হবে, বা এখানে প্রতিমা কবে প্রবেশ করবে, বা এখানে তোমরা যারা এখন জানো না কীভাবে আসতে হয়, সম্পূর্ণ A to Z তথ্য কিন্তু আমি আজকে ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা আমাকে চেনো না, আমি তোমাদের বন্ধু সুমন। আমার চ্যানেল ভব কুসুম ব্লগে আবার একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই। যারা এখন আমার পরিবারের সদস্য হনি, তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনের নোটিফিকেশন অন করে রাখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট দিলে ফার্স্ট নোটিফিকেশন তোমাদের চলে যায়। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, কেন তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে অনেক অনেক অনুপ্রেরণা দেয় এবং নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ হয়। তো চলো বেশি না বকে শুরু করি, লেটস স্টার্ট। তো দেখতে পাচ্ছ আমি এখন আছি কল্যাণী রথ পুজো প্যান্ডেলের মাঠে, এবং এখানে চলো গিয়ে দেখি তোমাদেরকে পুজো প্যান্ডেলের প্রস্তুতি কত হয়েছে। এই যে দেখতে পাচ্ছ মেন রাস্তা, এই রাস্তার সামনে কিন্তু এই যে পুজো প্যান্ডেলের এই যে এন্ট্রি যে গেট হবে, সেই এন্ট্রি গেটের পাশে দেখতে পাচ্ছি দাদারা কাজ করছে, না কিন্তু যে বালির যে সমস্ত কাজগুলো হচ্ছে, মানে রাস্তা যে বাঁধানো হচ্ছে। দেখতে পাচ্ছি এই মাঠের মধ্যে যে পরিষ্কার দুধে বা দিয়ে কিন্তু বালি ফেলে ফেলে রাস্তা যে বাঁধাচ্ছে, তার কাজ কিন্তু জোর কদমে চলছে। এবং এদিক দিয়েও ডান দিকেও কিন্তু একটা রাস্তা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ পাতা হয়ে গেছে এবং তার মধ্যে কিন্তু বালি ফেলা হয়েছে, এবং এগুলো কিন্তু এরপরে সিমেন্ট বলে কিন্তু সোলিং হয়ে যাবে।
তো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু সেম সেইভাবে কিন্তু বালি ফেলে দুদিকে ইট দিয়ে গেঁথে বালি ফেলা হয়ে গেছে, এবং এইগুলো কিন্তু এরপরে কিন্তু টাইলস পাথর দিয়ে কিন্তু এইগুলো টোটাল কিন্তু রাস্তা তৈরি করা হবে। এবং চলো তোমার সামনে গিয়ে দেখাই, এখানে সুন্দর একটা দেখো স্মারক স্তম্ভ বানানো হয়েছে। এখানে কি লেখা আছে তোমাদের একটু দেখিয়ে দিই, মানে সেই তুলসী মন্দির ধরনের একটা স্মারক স্তম্ভ বানানো হয়েছে। দেখো এখানে কিন্তু এটা টোটালটাই কিন্তু একদম টাইলস পাথর দিয়ে কিন্তু এটাকে বানানো হয়েছে। এখানে লেখা আছে দেখো, আমেরিকার স্বামীনারায়ণ মন্দির, রথতলা স্বামী দুর্গোৎসব কমিটি 2025, রথতলা কন্যা নদীয়া। এবং এখানে সম্ভবত লাইট বা কোনো স্ট্যাচুর কাজ থাকবে। বরাবরই ওদের এরকম একটা থাকে ইউনিক ধরনের আলাদা জিনিস, এবং প্রত্যেক বছর কিন্তু বরাবরই ওরা কিন্তু তাক লাগিয়ে যায়। হাইটটা দেখো কত উঁচু, মানে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির, যেটা কিন্তু বিশ্বের সব থেকে বড় স্বামীনারায়ণ মন্দির, সারা বিশ্বে মানে বড় স্বামীনারায়ণ মন্দির বলতে গেলে কিন্তু সেই আমেরিকার মন্দির। এবং সেইটাকে মাথায় রেখেই কিন্তু ওরা কিন্তু পুজো প্যান্ডেলের প্রস্তুতি করছে, এবং তার বুঝতে পারছো আকার আয়তন বা পরিধিটা কতটা। এবং এদের কাজ মানে দেখছো, মানে আইটিআই কাজ যেখানে কিন্তু 99% কমপ্লিট, এদের কিন্তু কাজ কিন্তু এখনো অনেকটাই বাকি। মানে এখনো পুজো মাত্র কিন্তু হাতে গোনা 17 থেকে 18 দিন মতো বাকি, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু এখনো কিন্তু অনেক কাজই বাকি রয়েছে। মানে এখানে দেখো সিঁড়ি যে ধাপিগুলো মানে কতটা হাইট, মানে এখানে খালি চোখে যেটা বোঝা যাচ্ছে, মানে নিচ থেকে আনুমানিক প্রায় 50-60 ফুট উপরে কিন্তু উঠে কিন্তু হয়তো পুজো প্যান্ডেলে প্রবেশ করতে হবে। তো বুঝতে পারছি মানে এটা কিন্তু একটা অভিনবত্ব ব্যাপার। মানে লাস্ট ওদের যে পুজো প্যান্ডেল হয়েছে এতটা কিন্তু হাইটে কিন্তু উঠে কিন্তু ওদের পুজো প্যান্ডেলে কিন্তু উঠতে হয় না, কিন্তু এবছরে কিন্তু ওদের প্রায় নিচ থেকে, মানে এই যে মাটি থেকে এই যে এন্ট্রেন্স হবে, এখান থেকে যে দর্শকরা ভিজিটররা তোমরা আসবে, আসার পর কিন্তু এই যে ধাপে ধাপে সিঁড়ি তৈরি করা হয়েছে কাঠের পাটাতন দিয়ে, সেইগুলো কিন্তু দেখতে পাচ্ছ দিয়ে মানে হাইট নিচ থেকে প্রায় 50-60 ফুট উপরে উঠে কিন্তু তারপর কিন্তু গিয়ে আমাদের পুজো প্যান্ডেলে কিন্তু প্রবেশ করতে হবে। এবং এখানে দেখো পুজো প্যান্ডেলের যে বাটামের যে কাজ প্যান্ডেলের, সে বাটামের কাজগুলো কিন্তু কমপ্লিট, এবং তারপরে কিন্তু এখন কাজ চলছে কিন্তু কাপড়ের যে কাপড় লাগানোর কাজ সেগুলো চলছে, এবং তার পাশাপাশি যে সমস্ত থার্মোকলের যে কাজ হচ্ছে সেগুলো কিন্তু বসানোর কাজ চলছে। এবং তোমরা দেখতে পারবে এখানে দেখায় তোমাদেরকে, এই যে থার্মোকলের যে কাজ সেগুলো কিন্তু কিন্তু জোর কদমে কিন্তু এখন সেট আপের কাজ কিন্তু চলছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু এই নিচে সিঁড়ি ধরে কিন্তু নিচ থেকে কিন্তু উপরে এসেছি, মানে এই নিচ থেকে প্রায় 50-60 ফুট উপরে উঠে কিন্তু তারপর কিন্তু পুজো প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে হবে। ভাবতে পারছো, মানে এটা ভাবলেও কিন্তু খুব সুন্দর লাগছে। এখান থেকে তোমাদের কিন্তু দেখায় এখানকার যে সাইজটা দেখো বা এখানকার লুকটা যে দেখো, মানে এই উপর থেকে এখানকার ভিউটাও দেখো অসাধারণ ভিউ। মানে তোমরা যখন এখানে আসবে পুজো প্যান্ডেলে যখন প্রবেশ করবে, মানে এখান থেকে যখন ভিউটা দেখতে পারবে না, অসাধারণ সুন্দর লাগবে। মানে এবং এদের এই প্যান্ডেলের যে কারুকার্য, যে সূক্ষ্ম সূক্ষ্ম যে কাজ, সেগুলো কিন্তু এখনই দেখতে কিন্তু এরকম লাগছে, মানে ইনকমপ্লিট অবস্থাতে। তো বুঝতে পারছো এরপরে যখন একটা কমপ্লিট লুক পাবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। এবং তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই এখানকার হাইটটা জাস্ট দেখো, এই উচ্চতা থেকে মানে নিচ থেকে কিন্তু তোমাদের এত দূর উপরে উঠতে হবে, এবং এখান থেকে তারপর তোমরা উঠে যখন এই নিচের ভিউটা যখন দেখবে না, এখানেও যেমন গার্ডেনিংয়ের বিভিন্ন কাজ হয়, এবং সেগুলো কিন্তু যখন কমপ্লিট হবে মানে এখানে উপর থেকে কিন্তু দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগবে। তো দেখতে পাবো। এবার চলো তোমাদেরকে দেখাই, এই যে তোমরা নিচ থেকে উপরে হেঁটে আসার পর এবার এই উপরে উঠে এখান থেকে কিন্তু তোমাদেরকে এন্ট্রি নিতে হবে এই পুজো প্যান্ডেলের ভিতরে। এবং এখানেও তোমরা দেখতে পারবে এই যে এইভাবে কিন্তু ধাপি দিয়ে ধাপি করে বানানো হচ্ছে বা বানানোর কাজ চলছে, এবং সেখান থেকে গিয়ে কিন্তু নেমে গিয়ে কিন্তু ওই নিচে গিয়ে কিন্তু পুজো প্যান্ডেলের কিন্তু প্রতিমা দর্শন করতে হবে। মানে দেখতে পাচ্ছ এখান থেকেও কিন্তু হাইটটা সেই একরকমভাবে 50 থেকে 60 ফুট নিচে কিন্তু নামতে হবে, আবার নামার পর গিয়ে কিন্তু ভিতরে গিয়ে পূজা প্রতিমা কিন্তু দর্শন করা যাবে। তো চলো তোমাদেরকে প্যান্ডেলের ভিতরে গিয়েও দেখানোর চেষ্টা করছি ভিতরের কাজ কতদূর রয়েছে। ঠিক বাঁদিকে এসে তোমাদেরকে দেখায় এখানে যে কাজগুলো চলছে। তো দেখতে পাচ্ছ ওদের যে বাটামের স্ট্রাকচারের উপর যে কাপড় লাগানোর কাজ
বা ওদের যে থার্মোকলের যে কাজগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাজ চলছে জোর করেই। তো দেখতে পাচ্ছ এখানে টোটাল কিন্তু বাটামের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং এবার কাপড়ের পরে কিন্তু ওদের যে নকশার যে কাজগুলো আছে, এবং এদিক দিয়ে কিন্তু একটা এন্ট্রি গেট হবে। তো সেই এন্ট্রি গেট তোমাদেরকে ঢুকে আমি দেখাই। এই গেট থেকে ভিতরে প্রবেশ করে ভিতরে এন্ট্রি গেট ডেকোরেশনটা যদি দেখো, মানে ভিতরে কতদূর কাজ কিন্তু এগিয়ে আছে তোমাদেরকে দেখিয়ে দিই। মানে দেখতে পাচ্ছ ওদের যে ভিতরকার যে পিলার বা যে থামের যে কাজগুলো, নকশার বিভিন্ন কাজ, সেগুলো কিন্তু ভিতরে কিন্তু কমপ্লিট। তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিতরে কতদূর কাজ এগিয়েছে, মানে বাইরে যতটা না কাজ এগিয়েছে তার থেকে বেশি পরিমাণে, মানে 60 থেকে 70% কিন্তু ভিতরের কাজ কিন্তু হয়ে গেছে। মানে এখানকার যে পিলারের টোটাল কাজগুলো বা বিভিন্ন যে নকশার যে কাজগুলো, উপরকার যে সিলিংয়ের কাজ, সবটাই প্রায় কিন্তু 60 থেকে 70% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ পুজো প্যান্ডেলের দিকে তোমরা দেখতে পারবে এখানে সে বাটামের উপর যে কাপড় লাগানোর যে কাজগুলো সেগুলো কিন্তু জোর কদমে চলছে, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি থার্মোকলের যে কাজগুলো সেগুলো কিন্তু সেটা কিন্তু চলছে। এবং এখানে কিন্তু এখনো কিন্তু অনেক বাটামের কাজ কিন্তু বাকি আছে, যে স্ট্রাকচারগুলো কিন্তু বানিয়ে কিন্তু মাঠের মধ্যে রেখে দেওয়া হয়েছে। এবং তোমাদেরকে একটু চলো আমি চেষ্টা করবো যে পিছনে যেখানে যে ফাইবার বডির কাজ হচ্ছিল, সেই ফাইবারের যে কাজগুলো যেখানে হচ্ছে সেখানে কাজ কতদূর কি চলছে সে তোমাদের দেখানোর আমি চেষ্টা করছি। তোমাদেরকে দেখিয়ে দিই এখানে যেখানে ফাইবার বডি যে কাজগুলো হচ্ছিল, তো সেখানে কিন্তু ফাইবার বডির কাজও কিন্তু জোর কদমে চলছে। মানে এখানে দেখতে পাচ্ছ এখনো কিন্তু ফাইবার বডির কাজ কিন্তু চলছে। মানে এগুলো যে ফাইবারের যে স্ট্রাকচারগুলো বিভিন্ন চূড়াগুলো বানিয়ে হয়েছে, এগুলো কিন্তু এরপর রং চাপবে, এবং এখানে যে থামগুলো পিলারগুলো রয়েছে বানানো, এগুলোও কিন্তু এখনো রঙের কাজ কিন্তু বাকি আছে। এবং এখানে দেখা একটা কি সুন্দর স্ট্যাচু দাঁড়িয়ে আছে, খুব সুন্দর এক পায়ে, দেখতে ভারী সুন্দর দেখাচ্ছে। মানে বুদ্ধদেব বা চৈতন্যদেবের মতো একটা স্ট্যাচু, দেখতে বেশ ভারী সুন্দর দেখাচ্ছে। দেখতে পাচ্ছ এটা কি সুন্দরভাবে কিন্তু কালার করা হয়েছে, দেখতে বেশ ভারী সুন্দর দেখাচ্ছে। এবং এখানে কিন্তু আরো সমস্ত ফাইবার বডি বা থার্মোকলের বিভিন্ন কাজ কিন্তু এখানে জোর কদমে কিন্তু কাজ চলছে। তো ফাইনালি বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম কল্যাণী রথতলা মোড়ের এবছরের নিবেদন, যেটা হচ্ছে আমেরিকা স্বামীনারায়ণ মন্দির, এবং তার পুজোর প্যান্ডেলের প্রস্তুতি কতদূর। মানে পুজোর ঠিক 17 থেকে 18 দিন আগে, মানে এখানে কিন্তু আইটিআই যেখানে কিন্তু কাজ শেষের দিকে, সেখানে কিন্তু এদের কিন্তু কাজ কিন্তু এখনো অনেকটাই বাকি। মানে এখনো কিন্তু যেটা দেখে তোমাদেরকে দেখালাম বাইরের যে কাজ, সেখানে কিন্তু হয়তো 50% মতো কাজ এগিয়েছে, মানে এখনো কিন্তু 50% কাজ বাকি আছে। এবং ভিতরের কাজও প্রায় 50 থেকে 60% হয়ে গেছে, সেখানে কিন্তু 40 থেকে 50% কাজ কিন্তু বাকি রয়েছে। তো এবার এখানে তোমাদেরকে একটু বলে দিই, কয়েকটি ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেবো। মানে এখানকার ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে যেটা জানতে পারলাম, এখানে ওদের যে উদ্বোধনের ডেটটা, ওরাও কিন্তু প্রত্যেক বছরই কিন্তু মহালয়ার দিনই কিন্তু উদ্বোধন করে থাকে, কিন্তু এবছর কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো দিন ওরা ঠিক করে উঠতে পারেনি। হয়তো মহালয়ার দিন মানে 21 তারিখও হতে পারে বা 22 তারিখও হতে পারে। তো আমি এরপর যদি ফাইনাল যে ডেটটা জানতে পারবো, তাহলে তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি সেটা জানিয়ে দেবো। এবং ওদেরও যে প্রতিমাতে করে কিন্তু চমক থাকে, সেই মতো কিন্তু এবছরে কিন্তু ওদের প্রতিমা আসতে চলেছে। সেই ডেটটা তোমাদেরকে আমি বলে দিই, ওদের কিন্তু আগামী 14 তারিখে কিন্তু ওদের পুজো প্যান্ডেলে কিন্তু ওদের প্রতিমা আসতে চলেছে। এবং ওদের যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো এখনো যে ইনকমপ্লিট দেখছো, এটা যখন কমপ্লিট যে লুক পাবো কিন্তু সেটা কিন্তু তখন কিন্তু অসাধারণ কিন্তু শুধু লাগবে। মানে এরাও কিন্তু কলকাতার বড় বড় পুজো প্যান্ডেলকে প্রত্যেক বছরই টেক্কা দিয়ে থাকে, সেই মতো কিন্তু এবছরে কিন্তু কলকাতারও বড় বড় পুজো প্যান্ডেলকে টেক্কা দেওয়ার মতো পুজো প্যান্ডেলই কিন্তু ওরা করতে চলেছে। এবার তোমাদেরকে বলে দিই, তোমরা যারা জানো না এখনো পর্যন্ত যে কল্যাণী রথতলা মোড়ের পুজো প্যান্ডেলে কিভাবে তোমরা দেখতে আসবে, তোমাদেরকে একটু বলে দিই। তোমরা যারা শিয়ালদা থেকে আসতে চাইছো, তোমরা শিয়ালদা থেকে যে কোনো কৃষ্ণনগর সিটি, গেদের লোকাল বা রানাঘাট লোকাল বা কল্যাণী সীমান্ত যে কোনো লোকাল ট্রেন ধরে তোমরা সরাসরি কল্যাণী বা কাঁচাবাড়ি স্টেশনে নামবে।
সেখান থেকে অটো, টোটো বা বাসে করে তোমরা সরাসরি 10 টাকা, 15 টাকা বা 20 টাকা, 25 টাকা ভাড়া বিনিময়ে কিন্তু সরাসরি কিন্তু এই কল্যাণী রথতলা মোড় পুজো প্যান্ডেলের সামনে কিন্তু চলে আসতে পারো। এবং এছাড়া যারা তোমরা কল্যাণী বা রানা কৃষ্ণনগর থেকে তোমরা যাতে আসতে চাও, তারা কিন্তু সরাসরি কিন্তু তোমরা যে কোনো শিয়ালদা ডাউন লোকাল ট্রেন ধরে সরাসরি কিন্তু তোমরা কাঁচাপাড়া বা কল্যাণী স্টেশন নামবে এবং সেখান থেকে কিন্তু তোমরা অটো, টোটো বা বাসে করে সরাসরি কিন্তু এই রথতলা পুজো প্যান্ডেলে কিন্তু চলে আসতে পারো। এবং এছাড়া কিন্তু তোমাদেরকে গুগল লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা তোমরা কিন্তু ফলো করে নিও। তো তোমরা কে কে এবছর কল্যাণী রথতলা মন্দিরের পুজো প্যান্ডেল দেখতে আসছো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তো চলো বন্ধুরা, আজকের মতো যে আপডেট ছিল সেটা কিন্তু এই পর্যন্তই। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আগাম শারদীয় শুভেচ্ছা জানিয়ে আবার নেক্সট কোনো ভিডিও তোমার সঙ্গে খুব তাদের দেখা আছে। টাটা বন্ধুরা, সি ইউ।